ওকে, তো এই ভিডিওটি করার উদ্দেশ্য আমার একটাই, সেটা হচ্ছে তোমাদের অনেক মেসেজ তোমরা রেগুলার মেসেজ করছো সিএসসির ক্ষেত্রে, যেটা একটা প্রবলেম হচ্ছে, যেটা একটা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে রিভ্যালিডেশনের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের। অনেকেই মেসেজ করেছো, অনেকেই কল করেছো, বিষয়টাকে জানতে চেয়েছো যে যে এই যে রিভ্যালিডেশন, এটার ভিত্তিতে কাস্ট সার্টিফিকেটটা এখনো হাতে পাওনি তোমরা, অনেকেই আছো যারা হাতে পাওনি। এবার কিভাবে অ্যাপ্লাই করবে? এতে কি কোনো প্রবলেম হবে? এক এক করে বিষয়গুলো একটু বোঝাই যাবে। দেখো, রিভ্যালিডেশন করতে কাদের প্রয়োজন, এটা কাদের জন্য করা উচিত বা কাদের জন্য সরকার করতে বলা হয়েছে। এসসি এসটিদের তো এখানে করার দরকার নেই, কারণটা হচ্ছে তাদের সম্পূর্ণটা এটা তাদের সাব কাস্টের ভিত্তিতে নির্ধারিত হয়, তো তাদের রিভ্যালিডেট করার কোনো প্রকার এখানে দরকার পড়ে না। ওবিসিদের জন্য এটা প্রয়োজন রয়েছে, ঠিক আছে। এবার ওবিসিদের ক্ষেত্রে যারা এ থেকে বিতে শিফট হয়েছো বা বি থেকে এতে শিফট হয়েছো, এই ধরনের একটা প্রবলেম দেখা দিচ্ছে। এবার অনেকেই যখন রিভ্যালিডেশন 2025 থেকে শুরু হয়েছিল তখন তোমরা করনি, স্বাভাবিক। ওই সময়টা পেরিয়ে যাওয়ার পরে এখন তো ভোটের সিজন চলছে, এখন সেই ক্ষেত্রে সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে অফিস আদালতের। এবার সেই ক্ষেত্রে তুমি চাইছো রিভ্যালিডেট করতে, তোমাকে হয়তো বা এসডি অফিস বা যে কোনো অফিস থেকে তোমাকে ফিরিয়ে দিচ্ছে যে এটার সময় সাপেক্ষ ব্যাপার, এখনই এটা হবে না। এবার ফর্ম ফিল আপের ডেট, লাস্ট ডেট হচ্ছে 15ই এপ্রিল পর্যন্ত, প্রায় একদম আমরা চলেই এসেছি ফর্ম ফিল আপের লাস্ট ডেটের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কী করণীয়? এক তো হচ্ছে দ্রুততার সাথে তুমি যদি রিকোয়েস্ট করে সেই ভিত্তিতে করতে পারো, এটা একটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই যে টোটাল বিষয়টা, যে ধরনের সমস্যা তোমরা ফেস করছো, সেটা সিএসসিকে জানাতে পারো যেন কিনা ফর্ম ফিল আপের ডেটটাকে এক্সটেন্ড করে দেয়। তবে যদি আমি ব্যক্তিগত তোমাদের পরামর্শ দিই, যেটার জন্য তোমরা অনেকেই মেসেজ করেছিলে, আমার ব্যক্তিগত পরামর্শ যদি শুনতে চাও তাহলে আমি বলবো যে তোমার যে পুরনো সার্টিফিকেটটা আছে, যে পুরনো ডিজিটাল সার্টিফিকেটটা আছে, সেটা দিয়েই আপাতত অ্যাপ্লাই করো, ঠিক আছে। যাদের যাদের কোনো উপায় নেই, যাদের বলে দিয়েছে, আর যারা পারবে এর মধ্যেই বের করে নেওয়ার ক্ষমতা তোমাদের রয়েছে, ঠিক আছে, রিকোয়েস্ট করে হোক বা যেভাবেই হোক, এর মধ্যেই বের করে নেওয়ার ক্ষমতা যাদের রয়েছে, তারা বের করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। যাদের একদমই উপায় নেই, এবার স্বাভাবিক ব্যাপার, এই প্রবলেমের জন্য নিশ্চয়ই তুমি অ্যাপ্লাই করাকে ছেড়ে দিতে পারো না, তাই না? যে তুমি আর ফর্ম ফিল আপই করবে না, এমন তো করতে পারো না। তাহলে এর একটা সহজ সাধারণ উপায় কি, যেটা তোমার কাছে এখন সার্টিফিকেট রয়েছে, যেটা ডিজিটাল সার্টিফিকেট রয়েছে, সেটা দিয়ে আপাতত তুমি অ্যাপ্লাইটাকে সেরে নাও, ঠিক আছে। তারপরে যখনই এই ভোটের ব্যাপার বা রেজাল্টের ব্যাপার বা ভোট যখন শেষ হয়ে যাবে, সাথে সাথেই তুমি কিন্তু এসডি অফিসে যোগাযোগ করো এবং তার প্রেক্ষিতে দ্রুততার সাথে রিভ্যালিডেট করিয়ে নাও, যেন কিনা তোমার যখনই ইন্টারভিউ ডেট পড়বে, তুমি সমস্ত যে অরিজিনাল ডকুমেন্ট আছে, রিভ্যালিডেশন সার্টিফিকেট আছে, সম্পূর্ণটাকে নিয়ে গিয়ে তুমি যেন উপস্থাপন করতে পারো। দেখো, সাধারণত সিএসসির যেটা প্যাটার্ন থাকে, যারা অনেকেই একটু ভয় পাচ্ছ তাদের প্রেক্ষিতে আমি বলছি, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো, যা সিএসসির প্যাটার্নটাকে একটু বুঝবে, তোমাদের যারা সিনিয়র আছে তাদেরকে একটু জিজ্ঞেস করবে। বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা গেছিল, আগে যেটা করা হতো সেটা হচ্ছে যে তুমি ফর্মে আপলোড করলে, স্ক্যান করে সেই ডকুমেন্টসগুলোকে শো করালে, সেখানেই কিন্তু সমস্ত কিছুর ভ্যারিফিকেশন হয় না। ভ্যারিফিকেশন কখন হয়? যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে, যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখনই ভ্যারিফিকেশনটা হয়। এবং ওই ইন্টারভিউ দেওয়ার আগে তোমাকে একটা কারেকশন ফর্ম দেওয়া হয়, যেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। তোমরা হয়তো বা লক্ষ্য করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আমি কারেকশন ফর্ম কবে দিচ্ছি আমি সমস্তটা তোমাদের আপডেট দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তো কারেকশন ফর্মটাকে সাথে সাথে তোমাকে যখনই দেবে ওয়েবসাইটের সাথে সাথে তোমাকে সেটাকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে ওখানে তোমাকে লিখে জানাতে হবে যে কোনটা কোনটা তুমি এখন কারেক্ট করতে চাইছো, কারেকশন করতে চাইছো কোনটা কোনটা, ঠিক আছে। তো তো সেই জায়গাটাকে তোমাকে নির্ধারণ করে লিখে তারপরে যখন ইন্টারভিউ দিতে যাবে, অরিজিনাল ডকুমেন্ট তার সাথে সাথে অ্যাটেস্টেড কপি, সেগুলো গিয়ে তারপর ইন্টারভিউয়ের আগে জমা দিতে হয় এবং ওটাই তোমার ফাইনাল ডকুমেন্ট হিসাবে ধরা হয়। যে তুমি ভ্যারিফাই করানো হলো, ওটাই তোমার ফাইনাল ডকুমেন্ট হিসাবে ধরা হবে। তো ঘাবড়ানোর কিছু নেই। তোমরা যারা যারা এখনো পর্যন্ত রিভ্যালিডেশনটাকে করতে পারোনি, তারা চেষ্টা করো,
যদি পারো 15 তারিখের মধ্যে করার, বা যদি ডেটটাকে এক্সটেন্ড করিয়ে দেয় সেই পরিপ্রেক্ষিতে যদি করতে পারো তাহলে সেটাকে চেষ্টা করো। একদম হাল ছাড়বে না যে তুমি চেষ্টাই করছো না, এমন যেন না হয়, চেষ্টাটা করো। তারপরে যদি না পাচ্ছ তাহলে শেষ উপায় হচ্ছে পুরোনো সার্টিফিকেট দিয়েই তুমি অ্যাপ্লাইটা করো, অ্যাপ্লাইটা মিনিমাম করো। তারপর যখন তোমার লিস্ট আসবে, নামে লিস্ট আসবে, ভ্যারিফিকেশনের ডেট দেবে বা ইন্টারভিউ ডেট দেবে, ওই দিনই ভ্যারিফাই করিয়ে নেবে, কোনো অসুবিধা হবার কথা নয়। এবার আসি আরেকটি বিষয় যেটা নিয়ে অনেকেরই কনফিউশন হচ্ছে, সেটা হচ্ছে ওবিসির এনসিএল, ঠিক আছে, নন ক্রিমি লেয়ারের যে সার্টিফিকেট আছে সেটা কি কি এখন তোমাকে আপলোড করতে হবে নাকি পরে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের সময়? মাথায় রাখবে সিএসসি কিন্তু বলেছে এটা তোমাদের ইন্টারভিউয়ের সময় দরকার হবে। এরকম ডিরেক্টলি যে ইন্টারভিউয়ের সময়ই দরকার হবে এমন নেই, কিন্তু বলে দেওয়া হয়েছে ভ্যারিফিকেশনের সময়। ভ্যারিফিকেশন কখন হয়? যখন তোমাদের ইন্টারভিউ হয়। তো স্বাভাবিক ব্যাপার, তখন গিয়ে তোমাকে ওই এনসিএল এর সার্টিফিকেটটা দিতে হবে। এখন তোমরা যদি ওয়েবসাইটে যখন অ্যাপ্লাই করবে কোনো জায়গাতেও কিন্তু তোমাদের এনসিএল সার্টিফিকেট আপলোড করার অংশ নেই, বা কোনো পোর্টাল নেই যেখানে কিনা তুমি এনসিএল সার্টিফিকেটকে আপলোড করতে পারবে। তো কনফিউশন হওয়ার বা কনফিউশন ক্রিয়েট করার কিছু নেই, এগুলো নিয়ে বেশি চর্চার কিছু নেই। যেটা তোমার কাছে এখন অ্যাভেলেবেল আছে, যেহেতু একটা পরিস্থিতি তৈরি এমন হয়েছে যেখানে কিনা ভ্যালিডেট করতে হবে তোমার সার্টিফিকেটকে, দ্রুততার সাথে করে নেওয়ার চেষ্টা করো। যদি না হচ্ছে তাহলে অরিজিনাল, যদি দেখছো যে এক্সটেন্ড করাচ্ছে, তুমি সময় পাচ্ছ, তুমি গিয়ে পারবে রিকোয়েস্ট করে পারবে করে নিতে, তাহলে অবশ্যই করো। আর যদি তুমি পারছো না এখন, তাহলে এই একটা ইস্যু নিয়ে ফর্ম ফিল আপটাকে করবে না এমনটা করো না। ফর্ম ফিল আপ মাস্ট বি করো, আগের সার্টিফিকেট দিয়েই করো। যখন তোমার নাম আসবে তারপরে তুমি সেই ক্ষেত্রে ভ্যারিফাই করে নিতে পারবে, কোনো অসুবিধে হয় না। সিএসসির ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেক সুবিধে আছে। ইন্টারভিউয়ের সময় তোমাদের কারেকশন ফর্মটা ডাউনলোড করে নিতে হয়, আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারেকশন ফর্মটাকে কিন্তু ডাউনলোড করতে হবে। সেটা ইন্টারভিউ শুরু হওয়ার আগে আগে, ধরে নাও 2 মাস বা 1 মাস আগে কিন্তু দিয়ে দেয়। তো সেটা আমি আমাদের চ্যানেলে তোমাদের জানিয়ে দেবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেটা কথা আমি আগেও বললাম। আশা করি তোমাদের কনফিউশনকে ক্লিয়ার করতে পেরেছি। তো আরও যদি কিছু কনফিউশন থাকে, আরও যদি কোনো নম্বর রিলেটেড একাডেমিক কোনো বিষয়কে কেন্দ্র করে তোমাদের কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট সেকশনে একটা পজিটিভ কমেন্টের মাধ্যমে বিষয়টাকে ব্যক্ত করার চেষ্টা করো। পজিটিভ কমেন্ট যদি থাকে অবশ্যই আমি সেটা নিয়ে একটা সেপারেট হয় ভিডিও বানিয়ে দেবো, নয়তো বা সেখানেই আমি এক্সপ্লেন করে দেবো। আশা করি বিষয়টাকে তোমরা সবাই বুঝতে পেরেছো। রাখছি, ভালো লাগলে লাইক করবে, আর এটা যেহেতু একাডেমিক চ্যানেল, তো যদি ভালো লাগছে তাহলে অন্যদের সাথে শেয়ার করবে এবং তার সাথে সাথে সাবস্ক্রাইবটাকে করে নেবে। রাখছি তাহলে।